ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো এখনকার সব থেকে বড় ট্রেন্ডিং খবর নিয়ে তোমাদের সামনে হাজির। দেখো, তোমরা যদি দেখতে চাও, নেসড্যাক দেখো, মানে ইউএস মার্কেট দিয়ে শুরু করি আজকের বাজার। তো দেখো, নেসড্যাক দিয়ে দেখলে দেখতে পাবে 0.50% উপরে এখন মার্কেট। ঠিক এক্স্যাক্টলি যত পার্সেন্ট রেট কাট করেছে, ঠিক তত পার্সেন্ট মার্কেট দেখো উপরে আছে। তো একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে সব থেকে বড় খবর কী ছিল এখনকার দিনে। আজকের দিনে ট্রেন্ডিং খবর কী ছিল, যে ফেডারেল রিজার্ভ কত পয়েন্ট দিয়ে, কত বিপিএস দিয়ে রেট কাট করবে। তো চলো দেখে নিই। দেখো, এটা দেখলে দেখতে পাবে কি 50 বিপিএস পয়েন্ট দিয়ে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করেছে। কি এটাই ফার্স্ট টাইম 2020 থেকে আমি যদি দেখি, তো এটাই ফার্স্ট টাইম এই 50 বিপিএস পয়েন্ট দিয়ে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করেছে। তো এর জন্য কি হবে দেখো, এই যে ইন্টারেস্ট রেটটা কমালো, এই সুদের হারটা যে কমালো, এর জন্য কি হবে, এই যে কমার্শিয়াল ব্যাংক দেখছো, এই ব্যাংক যে লেন্ডিং করে, মানে আমরা যে ব্যাংক থেকে যে টাকা নিই, ইন্টারেস্টে সুদে যে টাকা নিই, এই সুদের হারটা কি হবে, কম হবে। দেখো, এখানে কনজিউমার অ্যান্ড বিজনেসম্যানের পক্ষে এটা ভালো হবে। তার কারণ কি, এই কস্ট অফ ক্যাপিটাল, মানে সাপোজ ধরো, এখানে আমি যদি তোমাদেরকে বোঝাই, সাপোজ ধরো এখানে একটা ব্যাংক আছে। এই ব্যাংক ধরো একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে টাকাটা তুলছে, দেন সেটা গিয়ে কি করছে, কনজিউমার যারা আছে তাদের কাছে এই টাকাটা দিচ্ছে। এবার এই যে ইন্টারেস্ট রেটে ব্যাংক যে টাকাটা তুলছে, এই ইন্টারেস্ট রেটটা যদি হাই থাকে, তাহলে কি, যারা সাধারণ মানুষ যারা ব্যাংক থেকে লোন নেবে, তাদের কি ইন্টারেস্ট রেট হাই থাকবে, মানে বেশি সুদ দিয়ে তারা টাকাটা ব্যাংক থেকে নেবে। এবার এই ইন্টারেস্ট রেটটা যদি ব্যাংকে কম করা হয়, তাহলে কি ব্যাংক, তাহলে তোমরা যখন ব্যাংক থেকে টাকাটা নেবে, তাহলে তোমরা আরো এর থেকে কম সুদে টাকাটা নেবে। এটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, বরোইং ক্যাপিটাল, এটা ব্যাংকের জন্য। এই এই সুদের হারটা কি করলো, ফেডারেল রিজার্ভ কম করেছে। তো এটা বুঝতেই পারছো, তাহলে কি, এটা যারা কনজিউমার আছে, মানে আমাদের মতো মানুষজন, আর সাথে যারা বিজনেসম্যান আছে, তাদের জন্য কি হবে, এটা প্রফিটেবল হবে। এবার দেখো, আর আমরা যদি এই নিউজটা দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে বর্তমানে এই যে ইন্টারেস্ট রেট কাট হয়েছে, তাছাড়াও এই যে পলিসি মেকাররা এখন ভাবছে কি, যে টোটাল 100 বেসিস পয়েন্টের কি ইন্টারেস্ট রেট কাট হতে পারে। এখন দেখলে কত, 50 বেসিস পয়েন্টের কাট হয়েছে। এখনো দুটো কাট, ইন্টারেস্ট রেট কাট হতে পারে 25 পয়েন্ট করে, কি এই 2024-এর এন্ড হওয়া পর্যন্ত। মানে বুঝতেই পারছো। আর সাথে দেখো, এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি, মার্কেট কি, এই যে শেয়ার বাজার কি অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। তার কারণ কি, তার কারণ হচ্ছে, দেখো ইন্টারেস্ট রেট কাট হওয়ার আগে, এটা কি, এই যে চার্টটা তোমরা দেখছো, এটা হচ্ছে হোম ফার্স্ট ফাইন্যান্সের চার্ট। দেখো, এই যে সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে হোম ফার্স্ট ফাইন্যান্স এখন কি 60% উপরে এসে গেছে। মানে এই যে দেখছো, ফেডারেল রিজার্ভ যে ইন্টারেস্ট রেটটাকে কম করছে, এর জন্য টোটাল ব্যাংকিং সেক্টর দেখবে কি উপরে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর মানে যারা কি ইন্টারেস্ট দেয়, লোন দেয়, লোনে টাকা দেয়, তাই না? প্লাস যারা হচ্ছে, মানে যেমন হচ্ছে কি ইনফ্রা কোম্পানি, যেমন পলিক্যাব, কেইআই। কারণ কি, এই যে ইন্টারেস্ট রেট কম করলো, এর জন্য মানুষ বেশি করে টাকা তুলবে, হোম লোন নেবে। হোম লোন নিয়ে কি মানুষ বেশি করে ঘর করবে, তাই না? মানুষ লোন নিয়ে কত কি করবে। তো এই যে পলিক্যাব, এইসব কোম্পানি, দেন বাজাজ ফাইন্যান্স, হোম ফার্স্ট ফাইন্যান্স, এইসব কোম্পানিগুলো দেখবে আস্তে আস্তে, এতদিন যেটা সাইডওয়েজ মুভমেন্ট করছিল, একই রেঞ্জে বাউন্ড ছিল, সেটা কি আস্তে আস্তে বাড়বে দেখবে। দেন বাজাজ ফাইন্যান্স দেখো, বাজাজ ফাইন্যান্স এর নিচ থেকে দেখো, এই যে এই সাপোর্ট থেকে কি 17% উপরে এসে গেছে অলরেডি। তো বুঝতেই পারছো। আর দেন সেকেন্ড কোম্পানির দিকে আমরা যদি দেখি, তাহলে কি ইরিডা। দেখো ইরিডা কি করেছে, এর যে স্টেক আছে সেটা কনফার্ম হয়ে গেছে কি সেল করবে। আর এটা কে কনফার্ম করেছে, গভর্নমেন্ট।
আর গভর্নমেন্ট এই যে স্টেকটা সেল করবে, এখানে বলে দিই 7% স্টেক সেল করবে, 7% মানে আপ টু 7% স্টেক সেল করবে গভর্নমেন্ট। আর সেটা সেল করবে কেন? দেখো, 4,500 কোটি টাকা তুলবে কি কিউআইপির দ্বারা, কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট দিয়ে, মানে যত মিউচুয়াল ফান্ড আছে, এফআইআই, ডিআই আছে, তাদের দিয়ে এই টাকাটা তুলবে। এটা তুলবে কেন? তার কারণ জানো? এই যে টাকাটা তুলবে কেন কোম্পানি? এটা কি কোম্পানি তার গ্রোথের জন্য ইউজ করবে। তো এটা একটা ভালো খবর। আর সাথে কি স্টেকটা সেল করছে, এটা একটা ব্যাড নিউজ। তো একটা কি টোটাল যদি আমরা দেখতে চাই তাহলে একটা মিক্সড নিউজ এটা। তো দেখা যাক কালকে কেমন রিয়াকশন দেয় শেয়ার। দেন তারপর আর দেখো গভর্নমেন্ট থেকে কেন পারমিশন নিতে হয়েছে তার কারণ দেখো, ইরিডার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বার করি তাহলে দেখতে পাবে ইরিডার প্রোমোটারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার গভর্নমেন্টই হচ্ছে ইরিডার মানে মালিক। তো গভর্নমেন্টের কাছে কত আছে? 75% শেয়ার আছে। তো এখান থেকে আপ টু 7% শেয়ার সেল করবে। তো বুঝতেই পারলে। দেন নেক্সট দেখো, নেক্সট কোম্পানি দেখো, জোম্যাটোর যে কম্পিটিটর সুইগি, সে কি কি করছে? আইপিওর জন্য ফাইলিং করছে এই সপ্তাহে। এই সপ্তাহে ফাইলিং করছে মানে কি, যখনই সেবি থেকে অ্যাপ্রুভাল পাবে, মানে নেক্সট উইকের মধ্যে যখনই ইচ্ছা এসে যেতে পারে বাজারে। তো সেই জন্য কি সুইগি আইপিও ফাইলিং করছে। এবার দেখো, আমরা যদি জোম্যাটোর একটু এটা দেখে নিই ব্যালেন্স শিটটা, তাহলে বুঝতে পারবো। দেখো, মেনলি জোম্যাটো অ্যান্ড সুইগি ইন্ডিয়াতে কি ডুওপলি বিজনেস করে, মানে কি ম্যাক্সিমাম এই যে অনলাইন ফুড ডেলিভারির জোম্যাটো আছে অ্যান্ড সুইগি আছে, তাই না? এই দুটোই মেনলি বড় প্লেয়ার আছে। তো দেখো, আমরা যদি জোম্যাটোর একটু ব্যালেন্স শিটটা দেখি, জোম্যাটোর এখন মার্কেট ক্যাপ কত? জোম্যাটোর মার্কেট ক্যাপ হচ্ছে 2,43,00,00,000 আর কারেন্ট প্রাইস দেখো 276। আর স্টক পি দেখো, স্টক পি এখানে দেখো 405। তো অনেকে আছে এটা দেখেই ভয় ভয় পেয়ে যাবে, কিন্তু মার্কেট জোম্যাটোকে এত 400 পিতে রেখেছে কেন? তার কারণ মার্কেট জানে যে নেক্সট কোয়ার্টারে যখন এম, মানে আর্নিং বাড়বে, কোম্পানির আর্নিং বাড়বে, তখন কি এই যে প্রাইসটা দেখছো, এই যে প্রাইসটা, এটা কি অটোমেটিক কম হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই জন্য কি কোম্পানি জোম্যাটোকে এত ভ্যালু দিয়েছে। আর তোমরা যদি এখানে দেখো, আমরা যদি জোম্যাটোর ব্যালেন্স শিট আরো একটু ডিটেলে দেখতে যাই, দেখো জোম্যাটোর সেল কিন্তু অলওয়েজ বাড়ছিল, দেখেছো? 2023-এ ছিল 700 কোটির, দেন 1200 কোটি হয়েছে 24-এ। সেল কিন্তু অলওয়েজ বাড়ছিল, কিন্তু জোম্যাটো দেখো এই যে ওপিএম ছিল, অপারেটিং প্রফিট মার্জিন, এটা নেগেটিভে ছিল। সেই জন্যই কি হলো, জোম্যাটোর যে এই যে প্রফিটটা তোমরা দেখছো, এই প্রফিটটা কি নেগেটিভে ছিল। এই দেখো ফার্স্ট এই প্রফিটটা 2023-এ কি -971 কোটি ছিল, দেন 2024-এ প্রফিটেবল হয়েছে, দেন ট্রেলিং 12 মান্থেও প্রফিটেবল, মানে রিসেন্টলি প্রফিটেবল হয়েছে। তার কারণ কি, এই যে ওপিএম তোমরা দেখছো, অপারেটিং প্রফিট মার্জিনটা কি, এটা রিসেন্টলি স্টেবল হয়েছে, মানে প্রফিট মানে পজিটিভের দিকে এসে। আর সেই জন্যই তোমরা শেয়ার প্রাইসে জোম্যাটো শেয়ার প্রাইসের রিটার্ন দেখো, 1 বছরে কত? 172%, মানে টাকার দ্বিগুণ হয়ে গেছে 1 বছরে। এবার দেখো, এটার বলার কারণ কি? এই যে তোমরা দেখছো, আমি যে জোম্যাটোর সাথে সুইগিটার বলার কারণ কি? তার কারণ দেখো, জোম্যাটো এতদিন কি নেগেটিভে ছিল, তাই না? নেগেটিভে ছিল। এবার ও হঠাৎ করে ওর ওপিএমটা ঠিক করে পজিটিভে এসছে, তাই না? তো এই সুইগি যখন বাজারে আসবে, তো ইনভেস্টর যারা আছে, যারা আর কি আইপিও অ্যালটেড হবে, তারা কি স্টক সেল করতে চাইবে না। তো কি এই যে সুইগির ভ্যালুয়েশনটা কিন্তু প্রথম থেকেই হাই থাকবে, তাই না? কারণ আমরা কি জোম্যাটো দেখেছি কি হয়েছে, জোম্যাটো কি 1 বছরে 100 মানে টাকা দ্বিগুণ করে দিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কি, এই যে সুইগির যারা অ্যালটমেন্ট পাবে, বা সুইগিতে কি প্রথম থেকেই ইনভেস্টররা ইনভেস্টিং করে চলবে। তো আর যখন সুইগি যখন আইপিও ফাইল হবে, তখন আমরা সবকিছু দেখে নেব ডিটেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাইনিং অফ ফর নাও, টেক কেয়ার।